প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। কড়াইয়ে তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি ভাজা হচ্ছে। কেন ভাজা হচ্ছে, কি জন্য ভাজা হচ্ছে, কি রান্না হবে তা কি কেউ বুঝতেছেন না তো? একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকেন শেষ পর্যন্ত, তখন নিজেরাই বুঝতে পারবেন। যাই হোক, অনেক সময় নিয়ে পেঁয়াজ রসুন ভাজতে হবে। যা রান্না করব তার জন্য এভাবেই অনেকগুলো পেঁয়াজ রসুন নিয়ে ভাজতে হবে। এইবার দিয়ে দেব মরিচ গুঁড়ো। অনেকগুলো মরিচ গুঁড়ো দিয়ে দেব, কারণ যা রান্না করব তা অনেক ঝাল হবে, অনেক ঝাল ঝাল করে রান্না করব। আর সেটি ঝাল না হলে মজাও লাগবে না। যাই হোক, অনেক সময় নিয়ে পেঁয়াজ ভাজা লাগবে, কষাইতে হবে। যেটা রান্না করব এটার নিয়মই এইরকম। এইভাবে রান্না না করলে কোনো স্বাদ লাগে না। এইবার মরিচ গুঁড়োগুলো দিয়ে একটু সময় কষাইতে হবে, কারণ গুঁড়ো মরিচ হোক, কাঁচামরিচ হোক, শুকনো মরিচ হোক, একটু কষাই নিলে ভালো হয়। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও একটু কষাই নিতে হবে, না হলে হলুদের গন্ধ আসে যাবে, কাঁচা কাঁচা গন্ধ। এইবার দিয়ে দেব সেই অপেক্ষার জিনিস, ছুরি মাছের শুটকি। শুটকিগুলো দিয়ে অনেক সময় নিয়ে কষাইতে হবে। আর এই হচ্ছে আমার ছুরি মাছের শুটকি রেসিপি। যাই হোক, শুটকিগুলো দেওয়ার পর অনেক সময় নিয়ে কষাতে কষাতে কালারটা লালচে সুন্দর হয়ে আসবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ কষাইতে হয়। যেরকম আচার যে কোনো আচার বানাইতে গেলে অনেক সময় নিয়ে এইভাবে নাড়া লাগে চুলার উপর রেখে, সেই রকম শুটকিও এরকম ভুনা করতে অনেক সময় লাগে, অনেক সময় নিয়ে কষাইতে হয়। যাই হোক, কষাইতে কষাইতে এক সময় পেঁয়াজ শুটকি শুকনো শুকনো হবে আর আচারের মতো তেল বের হবে। তখন বুঝবেন কষানো শেষ। তখন পরিমাণ মতো পানি ঢেলে দিতে হবে। পানি পরিমাণ মতো দিয়ে একবারে ঢাকনা দিয়ে রাখতে হবে। যাই হোক, আমিও সেই কাজ করলাম, কষানো শেষ। এবার আমার পানি দেওয়াও শেষ। ভালো থাকেন সবাই। ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।